আমি যে নামটা নিয়ে গান করি, যে নামটা, আরে রাহ কথা বল, রাহ কইতাছি তো। আমি যে নামটা নিয়ে গান করি ফকির চান, এটা আমার উস্তাদজির দেওয়া নাম। আমার উস্তাদজির দেওয়া নাম। তো যারা আমারে দেখছে না বা চিনে না, জানে না, তারা অনেক সময় ফকির চান নাম শোনার পরে মনে করে আমি আসলেই মুরব্বী। এটা কিন্তু আজকের না, আজকে তারা দুইজন বলছে যে আমি আজকের মুরব্বী। তো উস্তাদ যে এই নামটা রাখার পর থেকে যারা আমার না দেখছে কোনোদিন বাবা, এরা অনেকেই মনে করে আমার বয়স অনেক বেশি। আমারে একদিন ফোন দিছে একজন, ফোন দিয়ে জিজ্ঞাসা কই ভাই একটা কথা কই, কিছু মনে না করলে। আমি বললাম না, ঠিক আছে বলেন কি বলতে চান। বলে আপনার নাম তো ফকির চান। আমি বলছি হ্যাঁ। আচ্ছা আপনার বয়সটা কেমন, কত? আমি বলছি এটা জিজ্ঞাসা করার কারণটা কি? কয় না, আপনার নামে মনে হয় যে বয়স একটু বেশি হবে, কিন্তু মূলত কত দেখছি না, তো এই জন্য একটু জানা দরকার। আমি বলছি আমার বয়স 26-27। তো এই যে যেদিন থেকে গুরুজি নামটা দিছে বাবা, এই দিন থেকে মুরব্বী হয়ে গেছে। তা আমার উস্তাদজি তো আরো আগে আমার মুরব্বী বানাইছে, আজকে আপনারা দুজন আরো ভোট দিলেন। তো যে কারণে আমার ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আর মাঝে মাঝে আমার বাবাও ডাহে, একটু বেশি ডাকতো, কিন্তু একটা কারণে একটু অসুবিধা হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের বিভাগীয় পর্যায়ে একটা বই মেলার প্রোগ্রাম ছিল, বাবা ছিল, আমিও ছিলাম। গান শেষ করে সম্ভবত মোড়ে আসছে, আমারে খুব আদবের সহিত বলতেছে, বাবা শুনছি আপনার এই ওয়াইফের বাচ্চা হবে, তাহলে ডাক্তারে কি কইছে, পরীক্ষা টরীক্ষা করাইছেন? আমি বলছি হ করাইছি তো। মানে খুব মানে একটা প্রেম ভিতরে কাজ করতেছে, মানে কি বাচ্চা হইব, ডাক্তারে কি কইছে? আমি বলছি তো ডাক্তারে তো 2বার চেকআপ করছি, বলছে ছেলেও। এই কথাটা বলার সাথে সাথে যে একটা আগ্রহ ছিল, এই আগ্রহটা নষ্ট হয়ে গেছে, যে কারণে এখন তেমন একটা বাবা ডাহে না। তো ওই এইটা জানার আগে অনেক সময় ডাকতো। তো ওই দিক দিয়ে বলা যায় যে আমি মুরব্বী বাবা। আচ্ছা যাই হোক, আরেকটা কথা বাবা কইলাই, আমারে যারা শ্বশুর শ্বশুর মানে এরা বেশি দিন টিয়ে না বাবা। এটা একটা মোটামুটি অভিশাপের মতো, মেলা মানুষ গেছে গা, এই কামটা না করেন না, আমরা চাই না যে দুর্ঘটনা ঘটে। আশাটা আপাতত কিছুদিনের ছেড়ে দিন, অন্তত 15-20 বছরের লেগে দেন তো বেলাটা। যাই হোক, আজকে এমন একটা সময় দাঁড়িয়েছি, বেলাটা আর কি কমান বুঝতে সমস্যা নেই। এমন একটা সময় এখানে উস্তাদজি থাকার কথা, আমাদের মধ্যে বসা দুইজন মানুষ, ওনার খুব প্রিয় মানুষ দুইজন এখানে বসা, দুইজন প্রিয় মানুষ ওনার বসা এখানে, যাদের সাথে সারাটা জীবন গান করেছেন, গান ছাড়া কথা হয়েছে, ভালো মন্দের আদান প্রদান হয়েছে সর্বসময় যতদিন উনি জীবিত ছিলেন। কিন্তু আজকে তারা দুইজন আছে, আমার যিনি গানের স্রষ্টা, আমার যিনি গানের পাখি, উনি নাই। গত বছর উনি এখানে বসা ছিলেন, আমি আগেও বলেছি, আপনারাও দেখেছেন, এই কোনায় বসা ছিল। আজকে উনি আছেন, কিন্তু আজকে সশরীরে নাই। হাদিস কোরআন অনুসারে যতটুকু জানি, আল্লাহর ওলিগণ মরে না। হবিল সরকার সাহেব বলছে যে উনি উস্তাদির আত্মার মাগফিরাত কামনা করতে পারে না, উনি এইভাবে মানে। আমি শুধু মানি না, আমি জানি যে উনি একজন আল্লাহর ওলি। আমি ওনার শিষ্য হিসেবে, ওনার ভক্ত হিসেবে আমি 100% বিশ্বাস করি উনি একজন আল্লাহর ওলি। এটা আমার ঈমান, এটা আমার জায়গা থেকে আমি বলবো। আত্মার মাগফিরাত যে কামনা করে, এটা তার ব্যাপার, এটা আমার দেখার বিষয় না। আমি 100 থেকে 100% বিশ্বাস করি উনি হাজির নাজির এখন আছেন। যদিও দেহটা ছেড়েছেন, পর্দা নিয়েছেন, কিন্তু উনি আমাদের মধ্যেই ঘোরাফেরা করছেন। কিন্তু আমার চোখ ভালো না বিধায় আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়, যারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়, আমিত্ব ভুলে, আমার ভুলে যারা এক আল্লাহতে বিলীন হয়ে যায়, তারা দেখতে পারে। তাই রশিদ উদ্দিন বলছেন, দেখবে খোদার মহান ছবি, আগে চর্ম চোখের পর্দা কোনো ভাবের দেশে চলো। যদি অনেক বড় কথা, আমার মুখে শোভা পায় না। তো আমার বিশ্বাসটা ওই জায়গায়, যেহেতু হাদিস দলিল বলতেছে যে অলিগণ মরে না,
তো সে বিধায় আমার উস্তাদজিও আশেপাশে আছেন, কিন্তু আমি পাপী বিধায় তাকে দেখছি না। বাবাকে বলছি যে আপনাদেরকে দেখে আমার উস্তাদের যে খালি জায়গাটা কিছুটা হলেও হয়তো পূরণ হবে, যে কারণে আমাকে একটু সময় বেশি দিতে হবে। বাবা পরে আর কিছু বলে নাই। কথা বললে শেষ করা যাবে না, অনেক কথা আছে, দরকার নেই। একটি গান আমার উস্তাদেরই লেখা, যে গানটি উনি খুব পছন্দ করতেন, আমারে প্রায় সময় বলতেন তুই গানটা আমার একটু শোনা। ওনার লেখা অনেক গান আছে, ওনার লেখা অনেক গান আছে যেগুলা আমরা সব সময় গাইতাম, কিন্তু একটা গানের প্রতি ওনার একটু বেশি দুর্বলতা ছিল। এই গানটি আমাকে বলতেন প্রায় সময় যে তুই এই গানটা একটু আমারে শোনা। উনি নাই, কিন্তু যারা আল্লাহর ওলি আগেই বলছি তারা রুহানিতে ঘুরছেন। আমি ওনাকে উদ্দেশ্য করে প্রথম গানটা ওনাকে শোনাতে চাই। আমি বিশ্বাস করি আমার উস্তাদ সব সময় আমার সাথে আছেন, থাকবেন যতদিন আমি বেঁচে আছি, কেননা ফকির চার নামটাই ওনার দেওয়া। যতদিন আমি আছি ততদিন আমার উস্তাদ আমার মধ্যে থাকবেন, আমার হয়ে কথা বলবেন, এটা আমার বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণটা আছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি। তাই আমার গুরুকে উৎসর্গ করে আমার উস্তাদকে শোনানোর জন্য ওনারই লেখা সেই গানটি প্রথম করছি। তারপরে আমি গান লিখতে পারি না। আমার বাবা এখানে বসা উনি একটি জায়গায় বলছিলেন যে সাধকগণ এত গান লেখছে যেখানে আমরা লেখার ক্ষমতা রাখি না বা জায়গা নাই। বাবু শ্রী সুনীল কর্মকার বলছিল। ওনার এই কথা শোনার পরে আমাদের তো কোনো কিছু বলারই থাকে না। তবুও যেদিন উস্তাদজি বিদায় নিলেন, পর্দা নিলেন, খুব ব্যস্ত ছিলাম কিছু কাজ নিয়ে এখানে, যে কারণে গান নিয়ে চিন্তা করতে পারি নাই। পরের দিন যখন একটু ফ্রি হইলাম, কিছু কথা, কিছু স্মৃতি, কিছু ভাব, কিছু প্রেম যেগুলো ওনার সাথে ঘটে গেছে বিগত দিনে, যেগুলো আমার সামনে ভাসতেছে, দেখতেছি সরাসরি, তেমন কিছু কথা সামনে আসছিল। এটা গান বলবো না, আমার আবেগ, আমার উস্তাদকে নিয়ে, আমার গানের পাখিকে নিয়ে, ওইটা আমি পরে গাইবো। আগে ওনার লেখা যে গানটি উনি শুনতে চাইতেন, সব সময় উনি শুনতেন, সেই গানটি একটু শোনাচ্ছি, তারপরে ওইটা করে বসবো। বনে বেজ হবে গোগালে পাখি উড়া শূন্যে ধরো
পাখি রে লইবে কি আর জোড়া রে বলে পাখি উইরা যায় বলে পাখি উইরা নূর মোহাম্মদ কাকা 100 টাকা।